ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ পয়লা বৈশাখ। ঠাকুরের কাছে এই কামনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো পয়লা বৈশাখ স্পেশাল চিংড়ির ঝাল করলাম, টমেটো চিংড়ি। তো এখানে আমি চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সচরাচর চিংড়ি নাড়াচাড়া করি না, কাঁচা চিংড়ি রান্না করি। আজকের একটু নাড়াচাড়া করে নিলাম। তো যাই হোক, এদিকে চিংড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বেটে নিয়েছি টমেটো, তিল, চালমগজ একসঙ্গে পেস্ট বানিয়েছি। চারমগজ, তিল আর টমেটো। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবারে আমার এখানে পেস্টও হয়ে গেছে। টমেটো, তিল, চারমগজ পেস্ট করেছি। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু সরিয়ে আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। ধনিয়া গুঁড়োটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করে নিলাম। ধনিয়া গুঁড়োটা একটু তেলের মধ্যে ভেজে নিলে টেস্ট আরও বেড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু জল হালকা করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে না পুড়ে যায়। সেই জন্য অল্প একটু জলের ছিটে দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এই যে সিক্রেট মশলা সেটাই দিয়ে দেব। এখানে আছে চারমগজ, আছে তিল, আছে টমেটো। ব্যাস, আর কিছুই নয়। শুধু এই পেঁয়াজ আর এই চারমগজ, তিল, টমেটোর পেস্ট। কাঁচা লঙ্কা দেব পরিমাণ মতো। এটা দিয়ে বেশি কষাবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। কেননা চারমগজ, তিল বেশি কষাতে নেই, কষালে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, আর বেশি কষানোর দরকার হয় না। এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি না, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা। তাই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কাশ্মীরি লঙ্কাটা আর দিলাম না। এইটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দারুণ টেস্ট হয়েছিল জানেন তো বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল এই টমেটো চিংড়ির ঝাল। আঁচ তো একদম কমানো আছে, হালকা হাতে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মিশিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবারে এটা ফোটার অপেক্ষা। ভালো করে ফুটতে দেব। ফুটে গেছে দেখুন, টকবক করে ফুটছে। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দেব।
অসাধারণ টেস্ট পেতে একবার এই রকমভাবে করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে, আর কিছুই লাগবে না, চিকেন মটন লাগবে না, এই দিয়েই একদম খাওয়া জমে যাবে। রাইস হোক বা সাদা ভাত, দুপুরের খাবারটা একদম জমে ক্ষীর। তো যাই হোক, চিংড়িগুলো তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, আর পারলে একবার এইভাবে টমেটো চিংড়ির ঝাল বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, কালারটা দেখুন জাস্ট ফাটাফাটি হয়েছে। আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। অল্প একটু ঘি দিয়ে দিলাম যাতে মিলেমিশে একাকার হয়ে যায় গন্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর দেখতেও কি দারুণ লাগছে, সত্যি দারুণ হয়েছিল। সিম্পল, কোনো মশলা নয়, অথচ খেতে হবে অসাধারণ। এই রকম একবার বানিয়ে ফেলুন। আমার টমেটো চিংড়ির ঝাল, টমেটো চিংড়ি একদম রেডি। আমি অন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি কড়াই থেকে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু হয়েছিল বেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন কোনো পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে, গল্প করতে চলে আসবো। আজকের এই পর্যন্ত, আজকের প্রায় শেষের পর্যায়ে। এবারে গরম গরম ভাত আর এই টমেটো চিংড়ি একেবারে রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা, শুভ নববর্ষ।